সোনা এবার বাবার বাড়িতে থেকে যাওয়ার পরে রুডিকে তীব্র প্রতিবাদ করে কাছে একেবারে আসতে দেয় না। তখন কুন্তলা কুমার এসে সোনার গালে দুটা থাপ্পড় মেরে দিয়ে সোনাকে ভয় দেখাতে থাকে। সোনা বলে, আপনি আবার আমাকে থাপ্পড় মারলেন? এটা যদি আমার মা বাবা জানতে পারে তাহলে আপনাদেরকে ছেড়ে দেবে না। তখন কুন্তলা সোনার উপরে অত্যাচার করে বলে, তুই যদি তোর মা বাবাকে কিছু বলে দিস তাহলে তোকে আর তোর বাবাকে একেবারে শেষ করে দেব। তখন সোনা ভয়ে রুডি ও কুন্তলার অত্যাচার থেকে বাঁচার জন্য বলে, আমি কাউকে কিছু বলবো না, আপনারা আমার পরিবারের সেনগুপ্ত পরিবারের কারো কোনো ক্ষতি করবেন না। কেননা সোনা জানে রুডি ও কুন্তলা তারা কুমারবাবুর পরিবারের লোক, তারা সেনগুপ্ত পরিবারের অনেক বড় ক্ষতি করতে পারে। তাই সোনা ভাবে যে আমার নিজের উপরে যত অত্যাচারী হোক না কেন সে তার বাবার কোনো ক্ষতি হতে দিবে না। অন্যদিকে সোনার কাছে যখন সূর্য খাবার নিয়ে আসে তখন সেখানে বাইরে অপেক্ষা করে কৃষ্ণ। কৃষ্ণ ভাবে সোনার কিছু একটা হয়েছে, নইলে এত রাতে সোনার বাবা কেন এখানে আসলো। সোনার বাবা সূর্য যখন সোনার বাড়িতে ঢুকে সোনাকে ডাকতে থাকে তখন রুডির বাবা সূর্যকে গেস্ট রুমে বসিয়ে রাখে। তখন সোনা সেখানে এসে সূর্যর কাছ থেকে অনেক দূরে দাঁড়ায়। তখন সূর্য বলে, তোর মন খারাপ কেন? রুডি সূর্যর কাছে এসে বলে, মায়ের বাড়ি থেকে সোনা এভাবে চলে এসেছে তাই সে কান্না করছে। কিন্তু রুডি ও রুডির মা যে সোনার উপরে অত্যাচার করছিল সেটা সূর্যের সামনে স্বীকার করে না। সোনাও সব কিছু বলতে চাইলেও কুন্তলা ও রুডি যে সোনাকে ব্ল্যাকমেল করে ভয় দেখিয়ে রেখেছে যে সোনা যদি তাদের পরিবারের কাউকে কিছু বলে তাহলে সোনাকে ও তার বাপকে সেনগুপ্ত পরিবারের সবাইকে শেষ করে দিবে। কুন্তলার ভয়ে সোনা কিছুই বলে না। সূর্য সোনাকে খাবার দিলে খাবারের ব্যাগটা সোনা রেখে দিয়ে বলে, তোমার দেওয়া খাবার আমি নিয়েছি, এখন তুমি চলে যাও। অন্যদিকে সূর্য যখন দেখে যে সোনার গালে চড়ের দাগ, সোনার গালে চড়ের দাগ দেখে সূর্য আশ্চর্য হয়ে যায় এবং বলে, তোর গালে মারের দাগ কেন? আঙ্গুলের ছাপ বসে আছে। তখন সোনা বলে, তোমরা গেলেই আমার অ্যালার্জি শুরু হয়ে যায়। তোমরা যাওয়ার পরে আমার অ্যালার্জি বাড়তে থাকে। রুডি ও রুডির মা ভাবতে থাকে যে সোনা যেহেতু তার বাবাকে কিছু বলেনি তাই তারা এ দফাতেও বেঁচে গেল। অন্যদিকে প্রত্যেকটা কথা দীপা ও রূপা অডিও রেকর্ডারের মাধ্যমে শুনতে থাকে, কিন্তু সোনা সব কিছু ভেবে কিছুই বলে না সূর্যকে। সোনা কাঁদতে থাকে যে সে কীভাবে রুডি ও কুন্তলা পরিবারের হাত থেকে সূর্য সেনগুপ্ত পরিবারের লোকদের বাঁচাবে। তখনই কুমারবাবু সোনার কাছে এসে সোনাকে ভয় দেখিয়ে মাত্র 3 দিন সময় দেয়। সে বলে 3 দিনের মধ্যেই তাকে কাজটা হাসিল করতে হবে। তখনই সেখানে চলে আসে দীপা ও রূপা। দীপা ও রূপা কুমারকে পিছন থেকে দেখে ফেলে। তখন কুমার চলে যেতে লাগলে দীপা কুমারের কাছে ছুটে যেতে লাগলে দীপাকে বাধা দেয় রুডি ও রুডির মা কুন্তলা। দীপা কুমার বাবুকে পিছন থেকে দেখে সেভাবে চিনতে পারেনি। অন্যদিকে রূপাকে দীপা ও রূপা মিলে সোনাকে সব কিছু বুঝিয়ে বলে যে তুই সব সত্যটা স্বীকার কর, আমরা সব কিছু জেনে গিয়েছি যে কুন্তলা তোকে চোর মেরেছে, ভয় ভীতি দেখিয়েছে, আমরা সব কিছু জেনে গেছি। তুই আর কাউকে ভয় করিস না, আমার কাছে প্রমাণ আছে, সব কিছুর রেকর্ডিং আছে। তুই সবার সামনে সত্যটা স্বীকার কর এবং আমার সাথে তুই সেনগুপ্ত বাড়িতে চল, তোকে আর আমি এখানে থাকতে দেব না। তখন রুডি ও রুডির মা সোনাকে ভয় দেখাতে থাকে। তাতেই সোনা দীপার সাথে চলে যেতে লাগলেও রুডি ও রুডির মায়ের ভয়ে সে আর যায় না। সে ভাবে যে আমার উপরে যত নির্যাতনই হোক না কেন আমি আমার বাবার ও সেনগুপ্ত পরিবারের কারো কিছু হতে দেব না। আমি তিলে তিলে শেষ হয়ে যাব, কিন্তু আমার বাবার কোনো ক্ষতি হতে দেব না। কি করবে দীপা? দীপা শত চেষ্টা করেও সোনাকে বোঝাতে পারে না। তখন কুন্তলা
বাধ্য হয়ে দীপার সাথে না পেরে পুলিশকে খবর দেয়। তখন পুলিশ কুন্তলার বাড়িতে চলে আসলে দীপা সোনাকে সবটা বুঝিয়ে বলে যে মা, তুই পুলিশের সামনে সবটা স্বীকার কর, সবটার প্রমাণ আছে, তোর কোনো ভয় নেই, তুই চুপ করে থাকিস না, আমি সবটা জেনে গিয়েছি। তবুও কুন্তলা ও রুডির ব্ল্যাকমেলের কারণে দীপা পুলিশের সামনে কিছুই স্বীকার করে না। দীপাকে আর রূপাকে জোর করে কুন্তলা বাড়ি থেকে বের করে দেয়। তখন সোনা কাঁদতে থাকে।